বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, স্মরণ করছি বাংলাদেশ যুবদলের সকল স্তরের নেতাকর্মী ভাই বোন ভাইদেরকে। যে নেতা যে নেত্রী একজন মহিষী নারী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, বারবার প্রধানমন্ত্রী, যিনি তার জীবন দশায় কোনোদিন কোনো আসনে তিনি হারেন নাই। তার মধ্যে একজন প্রিয় নেত্রীকে 60টি বছর বিনা কারণে অন্যায়ভাবে জেলে বন্দি রাখা হয়েছিল। তারপরও তিনাকে অপার করা হয়েছিল। এবারে সরকার ছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন। তাকে বলা হয়েছিল, আপনি প্রধানমন্ত্রী হন, আমরা যে অন্যায় করেছি, আমরা যদি করে থাকি সেটাকে আপনি মাফ করে দিবেন। তিনি বলেছিলেন, আপনি যদি অন্যায় করে থাকেন আপনাদের শাস্তি হবে, না করলে হবে না, কিন্তু আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি জনগণের ভোটে প্রধানমন্ত্রী চাই, আমি দেওয়া করুণা নিয়ে দয়া নিয়ে প্রধানমন্ত্রী হতে চাই না। তিনি সেই নেত্রী। তাকে অন্যায়ভাবে যে নির্যাতন করেছে, তার বিদেশে পরবর্তী সরকার হাসিনা এসে বললেন, আপনি দেশ ছেড়ে চলে যান, তা না হলে আপনার এই বিপদ হবে, আপনার সারা জীবন জেলে থাকতে হবে। তিনি প্রধানমন্ত্রী, তিনি যে জনসভায় দাঁড়িয়ে উনি বলেছেন, হাজার হাজার কোটি কোটি লোক দেখেছে, সাক্ষী আছে। তারপরও তিনি বিদেশের মাটিতে যান নাই। তিনি বলেছিলেন, এই বাংলার মাটি, মানুষ, মানচিত্র এ ছেড়ে আমি কোথাও যাব না। বিদেশে আমার বন্ধু আছে, প্রভু নাই। আমি যদি মরতে হয় আমি দেশের মাটিতে মরবো, আমি বিদেশে যাব না। সেই নেত্রীকে তার সামনে তার ছেলেকে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। তারপরও তিনি দেশের মাটি ছেড়ে যাননি। দেশের জনগণের কথা চিন্তা করে, দেশের মানচিত্রের কথা চিন্তা করে, তার যে স্বামী স্বাধীনতার ঘোষক, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, তার কথা চিন্তা করে, দেশের যুদ্ধের কথা চিন্তা করে উনি এই দেশ থেকে উনি যান নাই। তারপরও যখন আরেকটি যুদ্ধ হলো 2024 সালে, সে যুদ্ধে হাজার হাজার নেতাকর্মী সহ ছাত্র জনতা শহীদ হলেন খুনি হাসিনার হুকুমে। তারপরে উনি এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন খুনি হাসিনা অন্যায়ের কারণে। একদিন খালেদা জিয়া বলেছিল, আপনারা যে অন্যায় করছেন, এই অন্যায় আপনাদের জন্য গজব পড়বে, আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। ঠিক আল্লাহ সেটা কবুল করেছেন। দেলার সাইদি বলেছিলেন, সেটাও আল্লাহ কবুল করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন। আমরা তাকে স্মরণ করে আমরা বাংলাদেশের মাটিকে ক্রীড়াঙ্গনে শিক্ষা দিয়ে সাজাতে চাই। আগামী তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ করতে চাই। 17-18 বছর তরুণরা যেমন শিক্ষায়, যেমন খেলাধুলায়, সবটাই তারা পিছনে ছিল, তাদের এগুলো করতে দেয়নি। কারণ 400 বছর আগে ফিরাউনের দেশ ছিল, উনরা এদেশে লেখাপড়া বন্ধ করতে চেয়েছিল, বন্ধ করে নায়কতন্ত্র করতে চেয়েছিল। ঠিক খুনি হাসিনাও একই পথে হেঁটেছে। তারপরেও কিন্তু উনি ওনার জায়গায় পৌঁছাতে পারেনি। ওনার বাপও চেয়েছিল, ওনার বাবা লাস্টে বাকশাল করেছে, বাকশাল করে ওনার পতন হয়েছে। খুনি হাসিনা তাই চেয়েছিল, আমি এই দেশ ছেড়ে আজীবন প্রধানমন্ত্রী থাকবো, কখনো আমি দেশের চেয়ার ছাড়বো না। দেশের মানুষ সব মারা গেলেও উনি চেয়ার ছাড়বে না। কিন্তু আল্লাহর রহমত, এই দেশের মানুষের দোয়া কবুল করেছেন, অন্যায় শাস্তি হয়েছে। যে নেতা, যে নেত্রী এখন অসুস্থ, তাকে ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলার জন্য তাকে পুশ করা হয়েছিল। এদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, আমরা অনেক কিছু জানি। কিন্তু তারপরও সেই নেত্রী বেগম খালেদা জিয়া, যিনাকে পুশ করলো মেরে ফেলানোর জন্য, হত্যা করার জন্য, যেমন দেলোয়ার সাইদিকে হত্যা করেছেন, যেমনটি করেছেন ইলিয়াস আলী,
সহ অনেক নেতাকর্মীকে খুন গুম করেছেন। যে নেতা বেগম খালেদা জিয়া 7টি বছর জেলে থাকলেন, সেই মানুষটি একবারও দেশ স্বাধীন হওয়ার পরে কখনো বলেনি, ওই খুনি হাসিনার কথা একবারও মনে উচ্চারণ করেননি, কথা তার মুখতে আসেনি। সেই নেতা, সেই নেত্রী বাংলাদেশে নয় বিশ্বে একজন, সে হচ্ছে বেগম খালেদা জিয়া, যার তুলনা এই দেশে না বিশ্বে, সারাটি বিশ্বে আলেম ওলামা থেকে শুরু করে ছাত্রদের শুরু করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এমন কোনো জায়গা নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যে তার জন্য দোয়া হচ্ছে না। ঠিক আমরাও বসে নেই, আমরাও যেখানে যাচ্ছি, যে প্রত্যেকটি জেলা উপজেলা থানা ওয়ার্ড সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। আজকে খানজাহান আলী মাঠে তার জন্য বিশাল দোয়ার আয়োজন করা হয়েছে। আমরাও কালকে কতদিন করছি, আবারও আজকে হবে, কালকেও হবে। তো বিশ্বে এত দোয়া, আমার মনে হয় একমাত্র খালেদা জিয়া ছাড়া তার জন্য এত দোয়া হয়েছে, বিশ্বের নজির ইতিহাস হয়ে থাকবে। আমি এই ইতিহাস আর কেউ ভাঙতে পারবে না বলে আমার মনে হয়। যেমন জিয়াউর রহমান যে যা করে গেছে তার ইতিহাস কেউ ভাঙতে পারেনি, তারই সহধর্মিনী খালেদা জিয়া, তিনি রাষ্ট্র চালিয়েছেন, তিনি যা দেখিয়ে গেছেন, তিনি যা করেছেন, তার ইতিহাস কেউ আর ছাড়তে পারবে না। এর পরবর্তী আপনারা দেখেছেন অনেক নেতা মারা গেছেন। শেখ মুজিব মারা গেছিল, লোক হয়েছিল জানাজা 17 জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, তার একটি ইতিহাস হয়ে আছে। তার জানাজা যে লোক হয়েছে, বিশ্বের কোথাও কোনো নেতা জানাজা তো লোক হয়নি। আরেকটি দৃষ্টান্ত সামনে দেখবেন, ওই ইতিহাসকে পুনরায় লিখতে হলে সেই নামটি আসবে খালেদা জিয়ার, অন্য কারণ না। এর পরবর্তী আছে তারেক রহমান। আমার মনে হয় তিনার যে কথা, তার যে একটা রাজনৈতিক প্রজ্ঞা ম্যাচুরিটি, যা বাংলাদেশে নয় বিশ্বে অনেকেই তারেক রহমান যে পথে হাঁটতেছেন, তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন, তার যে কথা, সেগুলো অন্য দেশ অনুকরণ করছে। শুধু খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, সেটা উনি প্রমাণ করিয়েছেন যে আমি তাদেরই ছেলে। উনি তার অরিজিনাল ফটোকপি বলে প্রমাণিত করেছেন বাংলাদেশে। আজকে তারেক রহমানকে এই দেশে যাতে প্রধানমন্ত্রী না হতে পারে, এই দেশে না আসতে পারে, তার জন্য ভারত সহ আমাদের দেশের কিছু লোক একটি ষড়যন্ত্রে লিপ্ত আছে। কারণ বহির্বিশ্ব চায় না তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হোক। কারণ তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তা বিশ্বে তারেক রহমান এক দৃষ্টান্তে থাকবে, যেমনটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ইরাক ইরানের যুদ্ধ তার হস্তক্ষেপে দমন হয়েছিল। আবার তারেক রহমান ঠিক একই রকম বিশ্বে অন্যতম নেতা হয়ে তারেক রহমান এই দেশের মাটিতে আসবেন, এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ছাত্র জনতার প্রত্যাশা, দেশবাসী এটা প্রত্যাশা। ইনশাল্লাহ তারেক রহমান দেশের মাটিতে আসবে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। তার যতই ষড়যন্ত্র করেন আর আপনারা বিভিন্ন দল যে সমস্ত মন্তব্য করছেন, এগুলো আপনাদের মুখরোচক কথা, আপনাদের ক্ষমতার লোভের কথা, দেশ গড়ার কথা নয়। দেশ গড়ার কথা চিন্তা করে যদি থাকেন, একমাত্র করছেন বর্তমানে তারেক রহমান। তার বিকল্প, তার দ্বিতীয়ত প্রধানমন্ত্রী হওয়ার মতো, এই দেশ চালানোর মতো আর কোনো ব্যক্তি বাংলাদেশের মাটিতে আপাতত জন্ম হয়নি, সেমন কোনো নেতা আমরা দেখিও না। আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। যদি আমার কথায়, যদি আমার শব্দ চয়নে ভুল হয়ে থাকে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, আমার প্রিয় নেতা তারেক রহমান, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী মহিষী নারী বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে আবারও আজকের জুম্মার দিন সবাই দোয়া করবেন। এবং যতদিন তিনি সুস্থ না হবেন, সবাইকে, দেশবাসীকে তার জন্য দোয়া করবার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য, আমার কথা এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বিদেশ বেশে। আসসালামু আলাইকুম।